শুভ বিকাল বন্ধুরা। চর্বি শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। এটাকে ফ্যাট বলে। মেডিকেলের ভাষায় হচ্ছে এই চর্বি সম্পর্কিত যে জটিলতা সেটা হচ্ছে লিপিডের প্রবলেম, লিপিড ডিজঅর্ডার। আজকে কথা বলবো লিপিড ডিজঅর্ডার নিয়ে। এই লিপিড ডিজঅর্ডার সাধারণত দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। যাদের প্রাইমারি তাদের কিন্তু স্পেসিফিক কোনো কারণ থাকে না, তাদের বেসিক্যালি জেনেটিক্যাল কারণ হতে পলিজেনিক হতে পারে বা সিঙ্গেল জিন হতে পারে বা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া হতে পারে, হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া হতে পারে। তাহলে এই যে লিপিড প্রোফাইল, এর মধ্যে কী কী থাকে? টোটাল কোলেস্টেরল থাকে, লো ডেনসিটি লাইপোপ্রোটিন থাকে, আর হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল থাকে, আর হচ্ছে ট্রাইগ্লিসারিড থাকে। তাহলে এই চারটার তারতম্যের জন্য আমাদের লিপিডের সমস্যা হয়। এর মধ্যে আমরা যেটা ব্যাড কোলেস্ট্রল হিসাবে চিহ্নিত করি সেটা হচ্ছে এলডিএল কোলেস্ট্রল, আর যেটা গুড কোলেস্ট্রল সেটা হচ্ছে এইচডিএল কোলেস্ট্রল। পাশাপাশি হচ্ছে আমাদের ট্রাইগ্লিসারাইড লেভেল। সো বন্ধুরা, কথা বলছি ডক্টর গণেশচন্দ্র সৌরভ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। এই যে কোলেস্টেরলের সমস্যা, এটা যদি কারো থাকে, প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, কি ধরনের প্রেজেন্টেশন থাকে বা কি ধরনের সাইন থাকে? দেখবেন অনেকের চোখের ভিতরে একটা দাগ থাকে, চোখের যে সাদা এবং কালো অংশের যে জাংশন, এখানে একটা সাদা ব্যান্ড রিং লাইক স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় কর্নিয়াল আর্কাস। অনেকে দেখবেন যে আমাদের চোখের এই নিচের দিকে এক ধরনের হলুদ দাগ জমে থাকে, এটা যে জ্যান্থেলেজমা বলে। অনেকে দেখবেন যে আমাদের হাতে যে টেন্ডন আছে, মাসেলের টেন্ডনটা ফুলে থাকে, এটা হচ্ছে টেন্ডন জ্যান্থোমা। অনেক যে গোটা গোটা থাকে, এরাপটিভ জ্যান্থোমা। তাহলে এই ধরনের প্রেজেন্টেশন থাকে এবং ব্লাডের লিপিড পরীক্ষা করলে আমরা এই ধরনের অ্যাবনর্মালিটি পেয়ে থাকি। যদি পলিজেনিক হয় তাহলে জেনেটিক্যাল বা ফ্যামিলিয়াল হতে পারে, বিভিন্ন ধরনের এলডিএল এর রিসেপ্টরের সমস্যা হতে পারে বা লাইপোপ্রোটিন লাইপেজের সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যা হয়, কিন্তু কিছু কারণে হয়। সেই কারণগুলি কি? সেই কারণ হচ্ছে সেকেন্ডারি কারণ। কিছু কারণে শুধু কোলেস্টেরল বেশি থাকে। এই ধরনের কারণের ভিতরে হচ্ছে, যেমন ধরেন থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে, প্রেগনেন্সি হতে পারে, কোলেস্টেটিক লিভার ডিজিজ অর্থাৎ অবস্ট্রাকটিভ লিভার ডিজিজ হতে পারে, কিছু ড্রাগসে হতে পারে, বিশেষ করে যদি স্টেরয়েড ড্রাগ যদি খেয়ে থাকে, অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ যদি খেয়ে থাকে। আবার নেফ্রোটিক সিনড্রোম একটা ডিসঅর্ডার আছে কিডনির, সেটাও দেখা যায় আমাদের ট্রাইগ্লিসারাইড না, এখানে কিন্তু আমাদের টোটাল কোলেস্টেরলটা বাড়ে। আর ট্রাইগ্লিসারাইড বাড়ে কিসে? ট্রাইগ্লিসারাইড সবচেয়ে বেশি বাড়ে ডায়াবেটিস মেলাইটাস। প্রত্যেকটা ডায়াবেটিস মেলাইটাসেরই টেস্ট করলে দেখা যায় ট্রাইগ্লিসারাইড লেভেল অনেক বেশি। 2 নম্বর হচ্ছে কিডনি ডিজিজ, 3 নম্বর হচ্ছে লিভার ডিজিজ। তাহলে এই সমস্ত কারণে কিন্তু আমাদের দেখা গেল যে ট্রাইগ্লিসারাইড লেভেল অনেক বেশি হয়। এখন বন্ধুরা, এর ভিতরে এইগুলি যদি বেশি থাকে, কোনটার জন্য কি বেশি সমস্যা হতে পারে? যদি এলডিএল বেশি থাকে তাহলে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ সারা শরীরে যে রক্তনালী আছে এগুলি চর্বি জমে জমে চিকন হয়ে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন হয়ে থাকে। আর যদি টিজি বেশি থাকে তাহলে কিন্তু প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ যেখান থেকে আমাদের ইনসুলিন তৈরি হয় সেই অর্গানটার নাম হচ্ছে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসে ইনফেকশন হয়ে এটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের কোলেস্টেরল টোটালটাই আমাদের কন্ট্রোল করতে হবে। এখন এই যে অসুখগুলি আছে, যাদের প্রাইমারি বা সেকেন্ডারি, তাদের টার্গেট কত, এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা জেনে রাখবেন যে আপনাদের প্রত্যেকের জন্যই যদি টার্গেট রাখতে হয় তাহলে এইচডিএল, যেটা ভালো কোলেস্টেরল, ছেলেদের জন্য এটা হচ্ছে 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে, মেয়েদের জন্য 50 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে রাখতে হবে। আর এলডিএল কোলেস্টেরল যেটা, এটা সব ক্ষেত্রেই 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে রাখতে হবে। কিন্তু যাদের ডায়াগনোসড হার্ট ডিজিজ আছে বা ডায়াবেটিস মেলাইটাস অনেকদিন হয়ে গেছে, কিডনি ইনভলভমেন্ট আছে, বা একটা স্ট্রোক হয়েছে, বা একটা হার্ট অ্যাটাক হয়েছে, বা প্রেশার আছে, তাদের কিন্তু লেস দ্যান 55 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে রাখতে হবে। এবং ট্রাইগ্লিসারাইড লেভেল সবসময় 150 মিলিগ্রাম বা 150 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে রাখতে হবে। তাহলে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এগুলি কন্ট্রোলে রাখবেন? দুইটা অপশন, একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল, 2 নম্বর হচ্ছে ফার্মাকোলজিক্যাল। এই যে নন ফার্মাকোলজিক্যাল, ওষুধ ছাড়া কিভাবে কন্ট্রোল রাখবেন? আপনারা আমার কিছু ভিডিও দেখবেন, আমি বলেছি যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার কি সেগুলি খেতে হবে,
তারপর হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি সেগুলি খেতে হবে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি সেগুলি খেতে হবে। তারপর হচ্ছে আপনার ফ্যাটি অ্যাসিড কোনটা স্যাচুরেটেড কতটুকু খেতে পারবেন এটা খেতে হবে। এছাড়া ভেজিটেবলস কি কোনটা খাবেন, ফ্রুটস কোনটা খাবেন, সব বিষয়ে দেখবেন যে এগুলি বলা আছে। এগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা কি। আর ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট কিছু ড্রাগ আছে, সেই ড্রাগগুলি আপনাদেরকে নিতে হবে। এখন কথা হচ্ছে এই ড্রাগ কতদিন নেবেন। যদি আপনার কোনো ডিজিজ থাকে তাহলে এই ড্রাগ আপনি সহজেই বন্ধ করতে পারবেন না, সারা জীবনই খেতে হবে। সেই ক্ষেত্রে আপনি ডোজ ক্যালকুলেশনে কম বেশি করতে পারেন। আর যদি প্রাইমারি হয় সেই ক্ষেত্রে আপনি ফলো আপ করতে পারবেন 2 মাস 3 মাস বা 6 মাস খাওয়ানোর পরে বন্ধ করে আবার দেখেন যে তার নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের সাথে এই ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা কয়দিন লাগতে পারে, সেইভাবে আপনাকে ফলো আপ করতে হবে। সো বন্ধুরা ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।